বিধানসভা কেন্দ্রের 108 নম্বর ওয়ার্ডের নোনাডাঙ্গা থেকে শুরু হয় একটি ডোর টু ডোর ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে কসবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাভেদ আহমদ খান এবং ওনার সঙ্গে ছিলেন 108 নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং বড় বারদ চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষ। জাভেদ আহমদ খান বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোট চাইলেন। এই ক্যাম্পেইনটি নোনাডাঙ্গা থেকে শুরু হয়, চৌবাগা হয়ে গুলশান কলোনিতে শেষ হয়। গুলশান কলোনির মানুষেরা দুহাত তুলে ওনাকে আশীর্বাদ করলেন এবং ফুল ছড়িয়ে ও ফুলের মালা পরিয়ে স্বাগত জানালেন। মানুষের উচ্ছ্বাস দেখে জাভেদ খান খুবই খুশি। উনি আশা করলেন যত ফুল ওনার ওপর ছড়ানো হয়েছে এবং যত মানুষ উপস্থিত হয়েছিলেন এই দেখে উনি স্যাটিসফাইড যে এনারাই ওনাকে বিধানসভায় জেতাবে। সুশান্ত কুমার ঘোষ জানালেন, মানুষ জানে দিদি আমাদের কি কি প্রকল্প দিয়েছেন এবং বিজেপি ভাওতাবাজি করেন। এখন বলছে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে দেবেন। বিজেপি তো অনেক রাজ্যে ক্ষমতায় আছে, কই সেখানে তো দিচ্ছেন না। বিজেপি শুধু বুলডোজার চালাতে জানেন। এছাড়াও আরো কি বার্তা দিলেন শোনাব আপনাদের। কেন এত রাগারাগি, ধর্ম তুলে ভাগাভাগি, পরিচয়ে দাগাদাগি কেন? 500 বছর আগের কথা নিয়ে এত মাথা ব্যথা কেন? কে কোথায় কি খায়, কাকে বিয়ে করতে চায়, শুধু এসব নিয়ে তুল কালাম। এদিকে বাড়ে গ্যাসের দাম আর বিশ্ব জুড়ে ঘুরে ঘুরে বিশ্বগুরু বেড়ানুরে হেসে খেলে গে নেচে দেশটাকেই দিলেন বেচে। বন্ধু শুধুই আদানি, জনতা তার পাদানি, তাই এর হয়রানি আর বৃথা এত প্রাণহানি। জিতবে জাভেদ, হবে 26-এ ফেরলো ক্ষোভে। বাংলা পিছিয়ে দেশ, ওদের জন্য ভারত শেষ। এই বাংলাতে এই কসবাতে জনতা আছে মমতার সাথে, সেই উন্নয়নের জয়গান কসবা। আরো ভালো হবে, আরো সুন্দর হবে। যারা ভোটের তালিকা করেছে তারা বুঝে গেছে তাদের স্থান নেই বাংলায়। এবার মমতা ব্যানার্জি আগে থেকে আমাদের মা মাটি মানুষের সরকার আগে থেকে বেশি ভোটে কিরমছে আসন দিয়ে আবার নম্বর 1400 বার মমতা ব্যানার্জি কেটেছে। এবং যারা গ্যাস দিতে পারছে না, যারা গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে তাদের বৃদ্ধি করেছে, তাদের একটা ভোট দেবে। কারণ বাংলার মানুষকে যারা লাইনে দাম করেছে, হয়রানি করেছে, তাদের বাংলার মানুষের কাছে কোনো ভোট যাওয়ার অধিকার নেই। আগে থেকে বেশি ভোটে এটাই হবে। যারা ভেবেছিল কি এসআইআর করে কিরকম হারানো যায় তৃণমূলকে, তারা দিনে বেলে স্বপ্ন দেয়। 110%। শুনুন, আমাদের যে বড় চেয়ারম্যান এবং এই পুরোপিতা সুশান্ত ঘোষ কাজের মানুষ এবং কাজ করতে ভালোবাসে এবং শুধু এটা বলছেন করেনি, 108 ওয়ার্ডে ঘুরে দেখে আসবে চারিদিকে। কিন্তু যদি কাজের বন্যা বয়ে থাকে তাহলে সবুজ ঝড়ে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে। কাল বৈশাখী চলে যাবে। আজকে শুধু গুলশান কলোনি, আপনারা এর আগে ছিলেন না নোনাডাঙ্গা পশ্চিম চৌবাগা থেকে। তো এখানে যে স্বতঃস্ফূর্ততা দেখলেন, একই রকম স্বতঃস্ফূর্ততা ওখানে ছিল। এই যে ভোটটা হচ্ছে না, এই ভোটটা বাঙালিকে বাঁচানোর, বাংলাকে বাঁচানোর। তাই ধর্ম নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ, গুলশানের মানুষ, নোনাডাঙ্গার মানুষ সবাই নেমে পড়েছে রাস্তায়। যে তারা বুঝতে পেরেছে তাদের ধর্ম সংকটে, অর্থাৎ যে যার ধর্ম নিয়ে আমরা বাংলায় বাস করি সেই প্রত্যেকের ধর্মই সংকটে, সেটা হিন্দু বলুন মুসলিম বলুন সবাই। তাই সেই ধর্মকে বাঁচানোর জন্য আজকে রাস্তায় নেমেছে। এটা আমাদের কাছে ধর্মযুদ্ধ। এই 26 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে শুধু জয়ী হবে না, এমন একটা ফারাক তৈরি করে দেবে যাতে আগামী 15 বছর ভারতীয় জনতা পার্টি আর পশ্চিমবঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না। কিছু বলার নেই, খালি আশা করবো এই ভিড়টাই যেন ভোট বাক্সে প্রতিফলিত হয়। যেভাবে মানুষ আমাদের সঙ্গে সমর্থন করছে সেইটা যেন আগামী 4 তারিখে ভোটের বাক্সে পড়ে।